স্বাগত বন্ধুরা, কারিগরির তরফ থেকে। দেখো আজকে তোমাদের জন্য এই কচুর একটা রেসিপি নিয়ে এসেছি। দেখো এই কচুটা এক জমির, আমাদেরই জমির, তাতে এই কচুটা আমি দিন 15 এইভাবে কচু শাকটা খেয়ে নিয়েছি। এটাকে এইরকমভাবে রেখে দিয়েছি, বেশ সুন্দর শুকিয়ে গেছে যাতে গলা না ধরে, ওই জন্য। তো দেখো এই কচুটাকে আমি এখান থেকে একটু কেটে নিচ্ছি। দেখো কি সুন্দর, এইটুকু রেখে দিচ্ছি একটু ভাজা খাওয়ার জন্য। এবার এই কচুটাকে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। কচুর এই রেসিপিটা যেটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, এটা ভীষণ ভীষণ ভালো হয়। তো তোমরা আমার এই রেসিপিটা দেখবে, দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই রেসিপিটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর বন্ধুবান্ধবদেরকেও এটাকে বলবে শেয়ার করতে। আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন, আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশানটিকে তোমরা প্রেস করবে, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশনস তোমাদের কাছে সবার আগে চলে যাবে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কচুটাকে সুন্দর করে ছাড়িয়ে নিলাম। কচুটা আমার সুন্দর ছাড়ানো হয়ে গেছে। এই কচুটাকে এবার আমি একটু, দেখো এই পেছন থেকে যেটা কাটা ছিল সেটাকে একটু কেটে নিলাম। এই কচুটাকে মাঝখান থেকে চিড়ে নিচ্ছি। চিড়ে নিয়ে দেখো এখানে একটা পাত্রে আমি একটু জল নিয়েছি, জলের মধ্যে এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে একটা ছোট্ট গ্রেটার নিয়েছি, এটাকে এই কচুটাকে আমি এর মধ্যে দিয়ে সুন্দর করে এইভাবে গ্রেট করে নেব। দেখো এইভাবে আমি পুরো কচুর টুকরো দুটোকে গ্রেট করে নেব। গ্রেট করে নিয়ে তারপরে এটাকে বাকি কাজটা, রান্নার কাজটা আমি পরে করব। এটা ধরিয়ে দিয়ে একটা কড়া আমি এখানে বসিয়ে দিয়েছি। আর দেখো এই যে কচুটাকে আমি ঠিক এইভাবে পুরোটাকে করে নিয়েছি। দেখো আমার এতটা হয়েছে। কড়াটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। এবার এতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আমি টোটালি সর্ষের তেলেই করব। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি প্রায় 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কাকে ভেঙে। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা জিরে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি কিছু কুচো চিংড়ি হলুদ নুন মাখিয়ে রেখেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে আমি চিংড়িটা দিয়ে দিলাম। চিংড়িটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে চিংড়িটাকে হালকা করে ভেজে নিলাম। চিংড়িটা আমার ভাজা হয়ে গেছে। এবার যে কচুটা আমি এর মধ্যে গ্রেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে চিংড়ির সঙ্গে নেড়ে চেড়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। এবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই চিংড়ি মাছ দিয়ে এই যে কচুটাকে যদি আমরা শোলা কচুটাকে ভালো করে ঘষে রান্না করতে পারি, এই একটা তরকারি দিয়েই কিন্তু আমাদের সমস্ত খাওয়াটা হয়ে যায়। এত টেস্টি হয়, এত ভালো হয় খেতে, যে না খেয়েছে সে বুঝতে পারবে না। কাজেই একবার তোমরা এটা করে বুঝতে পারবে যে এটা কতটা টেস্টি হয়। এখন এটাকে আমি একটু চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা আমি তুলে নিচ্ছি বন্ধুরা। দেখো তলা দিয়ে যাতে না লেগে যায়, এর মধ্যে তো জল দেওয়া যাবে না, সেই জন্য এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে আবার একটু চাপা দিয়ে দেবো। আবার 1-2 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেবো। এই সময় আগুনটা একটু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, বেশ ভালো করে মজে এই জিনিসটা হবে। এটাকে আবার আমি 2 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। বন্ধুরা ঢাকনাটা আবার খুলে দিচ্ছি। দেখো এটাকে তলার থেকে বেশ ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এইভাবে এটাকে ভাজা ভাজা করতে হবে। এটাকে এখন আর চাপা দেব না। কচুটা আমার বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। এর চাইতে বেশি চাপা দিলে একদমই দলা হয়ে যাবে।
এবার এটাকে একদম মিডিয়াম আছে অল্প অল্প করে নেড়ে নেড়ে এটাকে রান্না করতে হবে। এই রান্নাটাতে খুব কিন্তু নাড়ার প্রয়োজন, তা না হলে কিন্তু কচু তলা দিয়ে পোড়া লেগে যাবে। এই রান্নাটাকে আমি প্রায় একটু পরপরই নেড়ে দিচ্ছি যাতে তলা দিয়ে লেগে না যায়। তোমরাও যদি করো তাহলে এরকম করবে। আর আমার এই কচুটা এত ভালো, এর মধ্যে কোনো তেঁতুল জল বা ভিনিগার বা লেবু দিতে হবে না, একদমই গলা ধরে না, একদম নির্ভয়ে এটা খাওয়া যায়। দেখো এই রান্নাটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। এটা আমার প্রায় তৈরি হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি একটু মিষ্টি দেব। এতে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। এতে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। ঘিটা দিলে খাওয়াটা বেশ সুন্দর হয়, গন্ধটাও খুব ভালো আসে। চিংড়ির সঙ্গে ঘি পড়লে খুবই সুন্দর একটা গন্ধ আসে। ঘিটা অপশনাল, ইচ্ছে করলে তোমরা নাও দিতে পারো। এতে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখো এই রান্নাটা এটা খেতে সুন্দর। আমার মা বলতেন এই কচুকে একদম নাড়ু পাখির মতো শুকনো করে রান্না করলে তার টেস্টটা বেশ ভালো হয়। একদম দেখো যেমন নারকেল নাড়ু তৈরি করার সময় আমরা যেরকম করে শুকনো করে পাক দিয়ে নিই, ঠিক এই কচুটাও দেখো ঠিক সেই রকম হয়ে গেছে। তার মানে রান্নাটা আমার একদম কমপ্লিট। এইবার আমি এটাকে নামিয়ে ফেলবো। এখানে বন্ধুরা কুচো চিংড়ি দিয়ে শোলা কচুর ঘন্ট, এবং এই রান্নাটা কিন্তু ভীষণ ভালো হয় খেতে। তোমরা এটা করে খেয়েও। তোমরা তো দেখলে আমি এটাকে কিভাবে করলাম। তোমাদের এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আমার আবার কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।